অনেকেই হয়তো একটি বিষয় জানেন না, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট হলেও দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা 27,791 মেগাওয়াট। অর্থাৎ দেশে যে পরিমাণ বিদ্যুৎ দরকার তার প্রায় দ্বিগুণ উৎপাদন হওয়ার কথা। তাহলে কেন এত বিদ্যুৎ বিভ্রাট? এখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি, যা বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের খেলা। বিষয়টি পরিষ্কার করা যাক। দেশে যত বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার অর্ধেকই বছরের বেশিরভাগ সময়ই অলস পড়ে থাকে, বিদ্যুৎ উৎপাদন করে না। কারণ এই বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত জ্বালানি নেই দেশে। অদ্ভুত বিষয় হলো, বিদ্যুৎ কেন্দ্র যদি অলস পড়ে থাকে তারপরও সরকার দেবে বিপুল অঙ্কের কেন্দ্র ভাড়া, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। এমন নিয়মই করে গিয়েছে আওয়ামী লীগ সরকার। এলএনজি মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি। দেশে এই এলএনজি সরবরাহের টার্মিনালটি সামিট গ্রুপের মালিকানাধীন। আবার দেশের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও সামিট গ্রুপের। এখন এই এলএনজির পর্যাপ্ত সরবরাহ বিঘ্নিত হলেই ঘটে বিদ্যুৎ বিপর্যয়। গত 15 বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 3.5 গুণ, কিন্তু কেন্দ্র ভাড়া বেড়েছে 16 গুণ। এই ক্যাপাসিটি চার্জ নিয়েই সিঙ্গাপুরে 11তম ধনীর তালিকায় আছে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। এই বিদ্যুৎ খাত থেকেই আওয়ামী লীগ সরকার সামিট গ্রুপের মাধ্যমে বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে। খরচের চাপ সামলাতে বিগত সরকার বারবার ভোক্তা পর্যায়ে দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ সরকার 15.5 বছরে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে 14 বার। নতুন অন্তর্বর্তী সরকার পড়েছে বড় সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে, তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে প্রায় 9,500 কোটি টাকা। এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া পরিশোধে চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে, এতে উৎপাদন 3 ভাগের 1 ভাগ কমে গেছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশি হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 পাস করা হয়, যা দায়মুক্তি আইন নামে পরিচিত। এই আইনের অধীনে দরপত্র ছাড়াই নির্মাণ করা হয় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। এসব নির্মাণে প্রথমে ব্যবসায়ীরা যুক্ত হলেও পরে আওয়ামী লীগের নেতারা নিতে থাকে মালিকানা। তাদেরকে বিদ্যুৎ কেন্দ্র ভাড়া দিতে দিতেই দেউলিয়া হওয়ার দশা সরকারের। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিগুলোই হয়েছে আওয়ামী লীগের অর্থ পাচারের বিষয়টি মাথায় রেখে, যা সংকটে ফেলেছে মানুষকে। তবে আশার কথা হলো, নতুন সরকার চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়েছে যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস বসে থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তারা আরও জানিয়েছে বিদ্যুতের দাম না বাড়িয়ে কিভাবে পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করা যায় তা মাথায় রেখেই কাজ চলছে।